বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, এই বাংলাদেশের মা, বাংলাদেশের মাটির মা। বাবাজি আমার বাংলাদেশে থাকতে পারে নাই, পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, আজরাইল কাউকে ছাড়ে না। সর্বপ্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কি? মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, যিনি তিনার ছেলেকে হারিয়েছেন, সংসার হারিয়েছেন, স্বজন হারিয়েছেন। এই বাংলাদেশের জনগণগুলোই তিনার স্বজন ছিল, তিনার সংসার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তিনার জানাজা হয়েছে, কোটি কোটি মানুষ তিনার জানাজায় অংশগ্রহণ করতেছে। বাবাজিরা আমার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, এই বাংলাদেশের মা, বাংলাদেশের মাটির মা। বাবাজিরা আমার বাংলাদেশে থাকতে পারে নাই, পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, আজরাইল কাউকে ছাড়ে না। আজরাইল অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। বাবাজিরা আমার, আমরা দেওয়ার জমিন থেকে আমরা তিনার রূহের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ রত্ন, বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আর জোরে বলি আমিন। বাবাজিরা আমার, মুসলমান হিসেবে যখন যে যেখানে মৃত্যুবরণ করে, আপনার সাথে শত্রুতামি থাকতে পারে, আপনার সাথে দুশ্মনী থাকতে পারে, কিন্তু যখন একটা লোক দেশ থেকে বিদায় নেয়, পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, আপনার সাথে সম্পর্ক যেমনই থাকুক না কেন, মুসলমান হিসেবে রবের দরবারে দোয়া করবেন আল্লাহ পাক যাতে জান্নাত নসিব করে। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, আমরা যে পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য। কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আর যারা অবিশ্বাসী, বাবাজির আমার, অবিশ্বাসী কারা? আমরা জানি পরকাল আছে, আখিরাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, তারপরও আমরা নামাজ পড়ি না, তারপরও আমরা ইবাদত করি না, কোরআন তেলাওয়াত করি না। কিন্তু পরকালে কিভাবে থাকবো? পরকালে কি নিয়ে যাব? আমরা কবরে কোন অবস্থায় থাকবো? কবরে আমাদের কোন হালত হবে? এটা আমরা চিন্তা করি না। অনেকে মনে করে এটাই দুনিয়া, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, পরকাল বলতে কোনো কিছু নাই, অর্থাৎ বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। যারা তোমরা পরকালকে বিশ্বাস করো না, এমন এক ভয়াবহ আগুন, এমন এক ভয়াবহ জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ। এই জাহান্নামের আগুন তোমরা কিভাবে সহ্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো।
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া কবরে আসিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পূর্ণাঙ্গ রূপে মুসলমান হও। বাবাজিরা আমার, আমরা সবাই তো মুসলমান, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরিপূর্ণ রূপে পরিপূর্ণ ভাবে মুসলমান হও। দৈনিক 1 ওয়াক্ত নামাজ পড়লাম আর 4 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম আর 2 ওয়াক্ত পড়লাম না, এটাকে মুসলমান বলে না। মুসলমান আর বিধর্মীদের মাঝে পার্থক্য হলো নামাজ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। যে কোনো অবস্থায় থাকেন আপনাকে অবশ্যই পরিপূর্ণ ভাবে আপনি পবিত্রতা অর্জন করে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়ার মতো ইসলামের ভিতরে কোনো আদেশ নাই, কোনো হুকুম নাই, কোনো সিস্টেম নাই। আপনাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। দেখেন, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার মা ছিল, আজকে যারা মা হারাইয়া মাহফিলে বসলেন, আপনার মা আজকে কোথায়? যারা বাবা হারাইয়া মাহফিলে বসলেন, আপনার বাবা এখন কোথায়? বাবার কথা স্মরণ হয়, কিন্তু বাবাকে দেখার মতো আর কোনো সিস্টেম নাই পৃথিবীর জমিনে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, অনেকের মাও নাই, বাবাও নাই, এতিম হয়ে মাহফিলের প্যান্ডেলে বসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছুই দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই যেই জিনিসগুলো তোমাকে দিলাম, এই জিনিসগুলো তোমার হাতে থাকতে, তোমার জীবনে থাকতে তুমি জিনিসগুলোর মূল্যায়ন করো। আজকে যে আমার বড় ভাইজান মুফতি জহিরুল ইসলাম জাবির সাহেব মাদ্দাজিল্লুল আলী আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা এসেছেন, যারা শরীক হয়েছেন, এই মাহফিলের আয়োজন করা ভালো না খারাপ? ভালো কিনা? এই মাহফিলের আয়োজন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাহফিলের আয়োজন করলে মাহফিলের প্যান্ডেলে যতক্ষণ আলোচনা করা হবে, কোরআন হাদিস থেকে যতক্ষণ আলোচনা করা হবে, মিলাদ শরীফ পড়া হবে, কিয়াম করা হবে, মুনাজাত দেওয়া হবে, এই মাহফিলের আয়োজনের আলোচনার আমলগুলো, সওয়াবগুলো পৌঁছাইবে আপনার মা বাবার কবরে। আপনি যাদেরকে হারাইছেন, পরিবার থেকে আপনার যারা অন্ধকার কবরে চলে গেছে, আপনার মা যদি কবরে থাকে, আজকে মাহফিলে বসে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আর নামাজ পড়েন, মুনাজাত করে যদি মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আজকের হাদিয়াগুলো আপনার মা বাবার কবরে পৌঁছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত তৈরি করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, অথচ আজকে আমরা ঠান্ডাকে ভয় পাই, শীতকে ভয় পাই। এই ঠান্ডা লাগবে, শীত লাগবে বলে আমরা কম্বল মোড়ো দিয়া কম্বল ফেঁসাইয়া ঘুমায় থাকি। ফজরের যখন সময় হয়, সব মানুষ ফজরের সময় আরামে ঘুমায়, আর দুই একজন এই আরাম ছেড়ে অন্ধকার কবরকে ভয় করে আল্লাহর মোহাব্বতে, নূর নবীজির মোহাব্বতে এই লেপ কম্বল ছেড়ে দিয়ে আরামের ঘুমটাকে হারাম বানাইয়া ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা দেখো আমার গুনাহগার বান্দা গুনাহগুলোর কথা স্মরণ করে, আমি আল্লাহকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া মসজিদে আসলো। ও আমার ফেরেশতারা যাও যাও, এই বান্দা
যে গুনাহের গাছটা আছে এই গুনাহের গাছটা ঝাড়া দাও। বসন্তকালে যেইভাবে গাছের পাতাগুলো যখন শুকায় যায়, যেইভাবে লাড়া দিলে ঝইরা শুধুমাত্র ডালটা দাঁড়ায় থাকে, শীতের দিনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে গেলেন, আর বিনিময়ে আপনার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া আপনার গুনাহগুলো একটা ঝাড়া দিয়া ফালাইয়া দিবে। আপনার আমলের নূর, আমলের বাতিটা দাঁড়ায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে। আমার কিছুই ছিল না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে সব পাইলাম, সব পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেলাম, সব পাইয়া আমরা রসুলকে ভুলে গেলাম, সব পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেলাম, আমরা নূর নবীকে ভুলে গেলাম। যেই গোটা জগৎ সমূহের মালিক, ৮০,০০০ আলমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছাড়াও ১৮,০০০ মাখলুকাত তৈরি করেছেন। ১৭,৯৯৯ জাত, একটা জাতের খেজমত করবে, সেই জাতটা হলো ইনসান, মানুষ। এই মানুষ যখন আল্লাহর ইবাদত করবে, মানুষ যখন আল্লাহর গোলামি করবে, মানুষ যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন আমার গোলামি করবা, তুমি যখন আমার রাসূলের ইত্তেবা করবা, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া রাসূল লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে মানো, ওয়ার রাসূল, শুধু আমাকে মানলে হবে না, আমার রাসূলকেও মানো। আমি আল্লাহকেও মানলা, আমার রাসূলকেও মানলা, লাআল্লাকুম তুরহামুন। যদি আমার রাসূলকে মানো, তখন তোমার উপরে আমি আল্লাহ রহমত প্রাপ্ত হইবা, আমি আল্লাহ দয়া বর্ষণ হইবে, আমি আল্লাহ তোমাকে দয়া দান করব। কারণ তুমি আমার রাসূলকে মান্যতা করলা, আর রাসূলকে অস্বীকার করার নামই হইল বেঈমান, মুরতাদ, আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে অস্বীকার করার নামও হইল আবু জাহেল, আর রাসূলকে মানার নামই হইল আবু বকর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রাখতে হবে। নূর নবীর মহব্বত অন্তরে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমরা চলাফেরা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুমিন হইতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা সন্তান সন্ততি ধন সম্পদ আত্মীয় স্বজনের চাইতেও আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত অধিকভাবে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান পূর্ণ ঈমানদার মুমিন হইতে পারে না। এই জন্য সব কিছুর চাইতেও রাসূলকে বেশি পরিমাণ ভালোবাসতে হবে, সব কিছুর চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, আর এই নামাজ রোজার ভিতরে যদি আমার রাসূলের ইত্তেবা থাকে, রাসূলের মহব্বত থাকে, তখন তোমার ইবাদতগুলো কবুল। আর যদি রাসূলের মহব্বত না থাকে, তোমার একটা ইবাদতও কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي
خلقكم من طين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা এই গুণগারদের সালাম দিও নূর নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা মাও নাই রে বাপ নাই রে যেই জায়গা সেই জায়গার বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইল রে গেল রহিল না আল্লাহুম্মা মুহাম্মাদ
মাটি শেষ ঠিকানা, শেষ নিদানের মাটি যে তোর হবে রে বিছানা। ঠিক কিনা বাবাজিরা আমার? আমাদের মাটি শেষ হবে, মাটি আমাদের বিছানা হবে। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা সবাই পারেন? এই আয়াতটা সবাই পারেন তো? সবাই পারেন না? আমরা সকলেই পারি। যখন দাফন কাফন করা হয়, যখন মাটি দেওয়া হয় একজন ব্যক্তিকে, যখন কবরস্থ করা হয়, যখন আমরা মাটি দিই, তখন আমরা এই আয়াতটা পড়ে থাকি। সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইলাম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইলাম। এই মাটির ভিতরে আবার তোমাদেরকে দাফন কাফন করা হবে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, আবার পুনরায় মাটি থেকেই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। পড়েন আল্লাহু আকবার। এটা দুনিয়ার কারো কোনো ক্ষমতা না, এটা সরাসরি স্বয়ং রবের ক্ষমতা। মাটি দিয়ে আদম বানিয়েছে, মাটি দিয়ে মানুষ বানিয়েছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির ভিতরে আদমকে যখন দাপন করলেন, এই আদম সন্তানদেরকে, মানুষদেরকে মাটির ভিতরে দাপন করে এই দেহটা আবার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এমন ভাবে একাকার করে দিয়েছেন। আবার যখন ঘোষণা হবে, কুল্লু মান আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ সমূহ যখন ধ্বংস করে দিবেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী ধ্বংস করে দিবেন। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন এই যে লাশগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল, এই লাশগুলো মাটি থেকে আবার ধীরে ধীরে যেমনটা ছিল, পূর্ণ দেহ, সুঠাম দেহ, সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাটি থেকে একজন একজন করে সুন্দর করে চামড়াগুলো লাগিয়ে একটা পশম সহ নিখুঁত নিপুণ ভাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে, এমন সুন্দর ভাবে যেমন আপনি সুন্দর ভাবে এখন আছেন, তার চাইতে সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে আবার পুনরুজ্জীবিত করে উঠাবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবাই যেটা পারে না, আমি আল্লাহর কাছে এটা একটা ব্যাপারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করি, কুন ফায়াকুন, হও, যখন আমি আদেশ করি, তখন সঙ্গে সঙ্গে আমি যা আদেশ করি তা হয়ে যায়। এটা একমাত্র আমি আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনে আসার একটা সিস্টেম রয়েছে, রীতিনীতি রয়েছে। আগে বড় বাবা আসবে, তারপরে দাদা আসবে, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পর নাতি। কিন্তু এই পৃথিবীতে আসার যদিও সিস্টেম আছে, রীতি আছে, নিয়ম আছে, আইন আছে, কানুন আছে, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী থেকে যাওয়ার কোনো রীতি নাই, কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কোনো সিস্টেম নাই। যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, আবার এমন হইতে পারে আমি নিজেই লাশ হয়ে যাব, আমার লাশটা আমার বাবাই কাঁধে তুলে নিতে পারে।
আমার বাবা আমার জানাজা দিতে পারে, আমার বাবা আমাকে দাফন কাফন করতে পারে, অথবা এমনও হইতে পারে আমার নায়নাতকুরকে আমি নিজেই জানাজা অংশগ্রহণ করে দাফন দিয়েছি। কথা বলেন ঠিক কি? নিষ্ঠুর এই পৃথিবী, যার হায়াত যখন শেষ হয়ে যায় তখন এক সেকেন্ডও লেট হয় না, মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। আব্বুজিরা আমার, ও আমার বাবাজিরা আমার, দেওরা গ্রামের মা বোনেরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে রবকে ভুলে গেলাম। অথচ রব বলে, হে মানুষ, তোমাদেরকে আমি কত আদর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ এত আদর করে, এত যত্ন করে তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর চেহারা দিয়ে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চেহারা সৌন্দর্যের সঙ্গে আরেকজনের সৌন্দর্য কোনো মিল নাই। কোটি কোটি মানুষ দেখবা, এক এক মানুষের চেহারাটা এক এক রকম মায়া, এক এক রকম সৌন্দর্য, এক এক রকম রূপ, এক এক রকম লাবণ্য। কত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, এই গুনাহমাখা জবানে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে। আমি আল্লাহর কাছে বড় মজা লাগবে, আমি আল্লাহর কাছে বড় আনন্দ লাগবে। যেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, যেই শয়তান তোমাদেরকে দিয়ে গুনাহ করাইলো, ওই শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া আবার গুনাহ মাখা জবান দিয়া আমি মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেলা। সিজদায় পড়ে আমি রবের দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলে কান্দো। ও আমার গোলাম, লিখে রাখ, ও আমার বান্দা, যখন এক ফোঁটা চোখের পানি ছাড়বা, আমি আল্লাহ কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ পাহাড় নাম থেকে রহমান নামে পরিণত করে নেয়, রহিম নামে পরিণত করে নেয়, গফফার নামে পরিণত করে নেয়। আমি আল্লাহ দয়ার নজর দান করে ওই যে শয়তানের ধোকায় পড়ে যে গুনাহগুলো করলা, আর এখন যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলা, এই চোখের পানি আমি রবের কাছে এত আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর মতো গুনাহগার, তোর মতো নাফরমানের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বড় মায়া, আল্লাহর মনে বড় দয়া। আল্লাহ কুদরতি নজর দান করে জীবনের সমস্ত গুনাহগুলো বান্দার মাফ করে দেয়, শুধুমাত্র এক ফোঁটা চোখের পানি যখন গোলাম ছেড়ে দেয়। এক ফোঁটা চোখের পানি যখন গোলাম ছেড়ে দেয়, আমরা তো মাটি দিয়ে তৈরি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সমূহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাত্রের আধার, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। আবার যে দিনের আলো, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, আলো সৃষ্টি করেছেন আল্লাহ,
আবার অন্ধকার সৃষ্টি করেছেন আল্লাহ। এই ওয়াজালা যুলুমাতি ওয়ান নূর দুই শব্দ দ্বারা দিনের আলোকে বোঝানো হয়, আবার রাতের অন্ধকারকে বোঝানো হয়। আবার এই দুই শব্দ দ্বারা এই তো আমাদের কলবের মধ্যে যে নূর আছে, ঈমানের নূর, এই ঈমানের নূরকে বোঝানো হয়। আমরা যারা ভালো কাজ করি, আমরা যে ঈমানের নূর, আমাদের যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের নূরকে বোঝানো হয়। আর যুলুমাত যারা অন্ধকারকে বোঝানো হয়, এই অন্ধকার দ্বারা বোঝানো হয় আমাদের যে পাপ রাশি আছে, আমাদের যে গুনাহগুলো আছে, গুনাহ করতে করতে আমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। এই গুনাহগুলোকে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর মাঝে যা আছে, আসমানের মাঝে যা আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের করায়ত্তে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা? আমরা অনেকে শুনে থাকি হঠাৎ করে অমুক ব্যক্তি দুনিয়ার জমিন ত্যাগ করেছেন, সকালেও একসাথে চা খাইলেন, উঠা বসা করলেন, দুপুরও একসাথে উঠা বসা করলেন, কিন্তু হঠাৎ করে শুনলেন একটা ভালো মানুষ হঠাৎ করে পৃথিবীর জমিন থেকে চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, অথবা স্ট্রোক করে, অথবা যে কোনো সময়ে বিপদে পড়ে যখন চলে যায়, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মরুক আর স্ট্রোক করে মরুক, ওই ব্যক্তির হায়াত ততটুকুই ছিল, বিদায় 1 সেকেন্ডও বেশি আর হায়াত পায় নাই, নির্ধারিত সময়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করছে। ঠিক কিনা বাবাজিরা আমার? এই ক্ষুদ্র জীবনে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, এই ক্ষুদ্র জীবনে কত লাশের চেহারাটা দেখলাম, এই ক্ষুদ্র জীবনে কত মানুষকে কবরের মাঝে শোয়া দিলেন গো বাবা, কত মানুষকে ফাড়ায়া ফাড়ায়া দাফন করলেন, কত মানুষের কবরের ভিতরে আপনার মাটি দিলেন গো বাবা। আপনার মরণটা না জানি কখন কোথায় হয়, আমার মরণটা না জানি কখন কোথায় হয়। বাবাজিরা আমার, যেমন ভাবে বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশের শান্তি বয়ে আনার জন্য